এই মানুষগুলো আমার রক্ত না হওয়ার পরে এই মানুষগুলোর প্রতি আমার একটা আলাদা একটা অনুভূতি, তাদের যে আমার প্রতি একটা ভালোবাসা, আমার মেয়ের প্রতি ভালোবাসা, আমার তাদের প্রতি ভালোবাসা, এই জিনিসটা মনে হয় কোনোদিনও তাদের কমবে না, অ্যান্ড আমারও কমবে না কি জানি না। আমি সত্যি বলতে তাদের মায়ায় পড়ে গেছি। জানি না এই মেয়া কোনোদিন খাটিয়ে উঠতে পারবো কিনা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছেন। আমি যেদিন চলে যাব তার আগের দিন, এতেও দেখতেই পাচ্ছ আমি গোছগাছ করে নিচ্ছি, ছোট ভাই আমাকে গোছগাছ করে দিচ্ছে। অ্যান্ড হচ্ছে আমি কি কি নিব না নিব সবকিছুই হচ্ছে আমি ঠিক করে নিচ্ছিলাম, এখানে চেক করছিলাম বারবার করে একদিন আগে। এই তো যে ভাবনা সেই কাজ আমার অলরেডি হচ্ছে, সবকিছু গোছানো শেষ। সেদিকে আমি তেল থেকে শুরু করে যা যা আমার ইউজের জন্য আছে আমি সবকিছু নিয়েছি। আমি খুব একটা তেল দেয় না, যেন আমার লম্বা চুল পছন্দ না তার কারণে, কিন্তু আমার মেয়ের লম্বা চুল ভীষণ পছন্দ, যার কারণে আমি আমার মেয়ের জন্য তেলটা নিলাম। এই তো দেখতে পাচ্ছ, তো আমি হচ্ছে যা যা পরবো নিয়ে যাব সবকিছু হচ্ছে, আমি আমার মেয়ের ওষুধ থেকে শুরু করে সবকিছুই নিয়ে নিলাম। এখন হচ্ছে যে বাকিটা হচ্ছে যে কালকে কি হয় না হয় ইনশাল্লাহ দেখা যাবে। এই তো তো কথা বলতে বলতে হচ্ছে রাতে হচ্ছে সারা রাত ঘুমাইতে পারি নাই, এত পরিমাণ টেনশন লাগছে, এত পরিমাণ কষ্ট হচ্ছিল, কি আর বলবো। এই তো সকাল সকাল গুড মর্নিং সবাইকে। এদিকে আমার হচ্ছে যেহেতু গাড়িটা 4টার দিকে, তো আমাকে হচ্ছে যে খুব সকাল সকাল হচ্ছে আমাকে দোকানে যেতে হবে, যার কারণে হচ্ছে আমাকে দেখো এদিকে বডি স্প্রের দাগ হচ্ছে আমার কাপড়ে। ওমা, যাই হোক ওইদিকে ছোট ভাইটারও মন খারাপ, দেখো কেমন করে আছে, মানে মরা মানুষের মতো করে আছে। যাই হোক মজা করলাম, আমার ভাই খুব ভালো, চাই আমার ভাই অনেক বছর বেঁচে থাক। এদিকে আমার মেয়েও কান্না করছে, দাদিও কান্না করছে। কি বলবো, আমার নিজেরই খুব কান্না পাচ্ছে, এত চেষ্টা করছি নিজেকে ধরে রাখা, তাও পাচ্ছি না। দেখেন কান্না করতে করতে মানে চোখ মুখ ফুলাই ফেলছে, এমনি হচ্ছে অসুস্থ মানুষ, তার মধ্যে হচ্ছে চোখ মুখ ফুলাই ফেলছে। আসলে এই জেলার মানুষগুলোর প্রতি আমার একটা যে মাঝে মায়ায় পড়ে গেছে, আমি জানি না এই মেয়া কোনোদিন আমি কাটতে পারবো নাকি। এদিকে কথা বলতে বলতে আমি দোকানে চলে আসলাম, দেখতে পাচ্ছ দোকানে এসে হচ্ছে আমি চুলটা বাঁধলাম। কান্না পানি আমার হচ্ছে গলা দড়িয়ে আসতেছে, এত পরিমাণ কান্না পাচ্ছে আমার, আমি কি বলবো আর। এদিকে আমি ছাইমাকে হচ্ছে বুঝাই দিচ্ছিলাম আমার গাড়ি প্রায় আসার সময় হয়ে গেছে, তো আমি 2টার দিকে এখান থেকে দোকান থেকে হচ্ছে জলঢাকা চলে সরি জলঢাকা থেকে হচ্ছে আমি রংপুর চলে যাব গাড়িতে ওঠার জন্য। তো আমি ছাইমাকে বুঝাচ্ছিলাম সুন্দর করে পড়বা, এদিকে দেখো মানে কান্না, আর কি বলবো। আমার জামাই দুইটাও হচ্ছে কান্না করছে, 203ই আমার কান্না করছে। যাই হোক, সই তো দেখতেই পাচ্ছ, মানে কারো থেকে কিরকম না, এই মানুষগুলো যে আমার রক্তের না, এই মানুষগুলোর সাথে আমার হচ্ছে খুব কম সময়ের পরিচিতি। এই কম সময়ের মধ্যে বিশেষ করে আমার জামাইটার মুটিটার উনি এত খান্না, ও এত খান্না কেমনে করতেছে, আমি আমি নিজে বুঝতে পারতেছি না। আমি বারবার বলতেছি তুই কি আমি কি মরে গেছি যে তুই এমন করে কান্না করো, কিন্তু সে আর কি মানে না কথা, তার কান্না আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, আমি নিজে অনেকক্ষণ কান্নাকাটি করলাম। দেন হচ্ছে এদিকে চলেই আছি, দেখতে পাচ্ছ গাড়িতে। তো হচ্ছে যে আমি এখন গাড়িতে উঠি নাই, এখন হচ্ছে পাগলাপি পর্যন্ত আছি। এই তো রংপুরে এসে আমার বাস টার্মিনাল থেকে হচ্ছে আমি কামারপাড়া থেকে আমি উঠতে পারি না, যার কারণে হচ্ছে আমার বাস টার্মিনাল থেকে উঠতে হবে। এই তো আমি ওভার ব্রিজের নিচে অপেক্ষা করছিলাম, অপেক্ষা করতে করতে আপু গাড়ি আসলো, তখন হচ্ছে আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, অবশ্যই কেটে গেছে, বাচ্চা কেটে ফেলছে। যাই হোক, আমি অন্য ফোনে হচ্ছে এই ভিডিওগুলো নিয়েছিলাম, যার কারণে একটু হচ্ছে ঝাপসা হয়েছে। আমি অন্য ফোন থেকে এই ফোনে হচ্ছে ট্রান্সফার করছিলাম, বুঝতে পারছো। তো এই তো দেখতে পাচ্ছ আমার মেয়ে দেখো অনেক কান্নাকাটি করছে মারে বিদায় দেওয়ার সময়। তো লাস্ট পর্যায়ে হচ্ছে যে তারপরও যেহেতু আমাকে যেতে হবে তাইলে বিদায় দিতে হবে, কারণ মেয়েদের কোনো হচ্ছে নিজেদের বাড়িঘর হয় না, মেয়েদের যে এখন যেটা দরকার সেটা কখনো করা যায় না। কারণ কেন, মেয়েদের বাবার বাড়ি থাকলে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ি, এই তো স্বামীর বাড়ি, নিজেদের কোনো ভারী হয় না। নিজেদের বাড়ি নিজেদের কথা চিন্তা করতে করতে একটা পর্যায়ে গিয়ে নিজের লাইফটাই শেষ হয়ে যায়। যাই হোক, তো এটাও কথা বলতে বলতে আমার গাড়িতে উঠে গেলাম, মেয়ের সাথে অনেকক্ষণ দুষ্টামি করছিলাম, কারণ খারাপও লাগছিল আমাদের খুব বেশি, কারণ গাড়িতে হচ্ছে মাঝ রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেছিল, তার মধ্যে হচ্ছে যে অনেক ঝামেলা হয়েছে। তো আর এত জার্নি করতে করতে আমার নিজেরই খারাপ লাগতেছে, গাড়িটা খুবই স্লো চলতেছে, কারণ কেননা ঈদের আগে হচ্ছে জ্যাম আছে রাস্তায় মোটামুটি। সো এই তো ফাইনালি হচ্ছে আমাদেরকে রাত প্রায় মেবি এখন হচ্ছে 2টা 2:30 বাজে। তো আমাদের হচ্ছে ডিনারের জন্য হচ্ছে যে বিরতি দিল, ডিনার করে এখন হচ্ছে আমরা আবার সকালের দিকে হচ্ছে যে গুড মর্নিং, আবার সকাল হয়ে গেল। তো সকালের দিকে হচ্ছে আমাদের
6টার দিকে হচ্ছে আমাদেরকে আবার একটা বিরতি দিয়েছে। তো বিরতির পরে আমি হচ্ছে যে খিচুড়ি খেয়েছিলাম, আমি আর আমার মেয়ে খিচুড়ি নিয়েছিলাম, কারণ আমি খিচুড়ি খেলে হচ্ছে আমার মেয়েও খেতে পারবে ওই চিন্তা করে। এদিকে আমরা পৌঁছানোর আগে আমাদের ফুল হচ্ছে রেডি। এই তো দেখতেই পাচ্ছ গাড়িতে থাকতে একটা অবস্থা খারাপ। আমরা পৌঁছানোর আগে চকলেট এন্ড হচ্ছে ফুল, অনেকগুলো চকলেট আর হচ্ছে ফুল আমাদের জন্য অবশ্যই রেডি করা ছিল। যাই হোক, তো আমাদেরকে ফুল নিয়ে বরণ করতেছে মানুষ। যাক, বাতি দিলা। তো এদিকে কথা বলতে বলতে চলেই আসলাম ফাইনালি। মায়ের সাথে দেখা হয়ে এত পরিমাণ খারাপ লাগতো। ও মা, এদিকে দেখে আমার মা আমাকে কোলে নেয় না, আমাকে একটু আদর করলো না, জিজ্ঞেসও করলো না। এদিকে নাতিরে নিয়ে টানা পড়ুন, নাতিরে আদর করবে, নাতিরে নিবে। যাই হোক, নাতির প্রতি ভালোবাসাটা যেন আমার মায়ের সারা জীবন থাকে। আমার দুই মা, একটা ছোট মা, একটা হচ্ছে বড় মা, এই দুই মাই হচ্ছে আমার দুইটা দুনিয়া। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা যারা হচ্ছে পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফিজ।